অনার্স দ্বিতীয় বর্ষের একটা নন মেজর সাবজেক্ট সোশিওলজি অফ বাংলাদেশ বা বাংলাদেশের সমাজবিজ্ঞান নিয়ে আলোচনা করছি। এই ভিডিওতে আমরা একটা প্রশ্ন সম্পর্কে আলোচনা করব। প্রশ্নটা হচ্ছে নারীর ক্ষমতায়নের বাধাগুলো এবং প্রকৃত ক্ষমতায়নের জন্য করণীয় বিশ্লেষণ করো। নারীর ক্ষমতায়ন বলতে এমন একটি অবস্থাকে বোঝায় যেখানে নারী তার মৌলিক অধিকারগুলো সম্পূর্ণরূপে উপভোগ করতে পারে এবং তার নিজস্ব জীবনযাত্রা, পারিবারিক এবং সামাজিক সিদ্ধান্তে পূর্ণ স্বাধীনতা ও অংশগ্রহণ নিশ্চিত হয়। নারীর ক্ষমতায়ন শুধু তার অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক স্বাধিকার নিশ্চিত করেই সীমাবদ্ধ নয়, বরং এর মাধ্যমে তিনি নিজেকে স্বাধীন, সৃজনশীল এবং আত্মনির্ভরশীল হিসেবে প্রতিষ্ঠা করতে পারেন। তবে বাংলাদেশে নারীদের প্রকৃত ক্ষমতায়নের পথে বেশ কিছু বাধা রয়েছে। এই বাধাগুলো সরিয়ে প্রকৃত ক্ষমতায়ন অর্জন করতে কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ প্রয়োজন। নারীর ক্ষমতায়নের বাধাগুলো: সাংস্কৃতিক ও সামাজিক প্রতিক্রিয়া। বাংলাদেশের সমাজে নারীদের প্রতি এক ধরনের পিতৃতান্ত্রিক দৃষ্টিভঙ্গি প্রচলিত রয়েছে অনেক ক্ষেত্রে। পুরুষতান্ত্রিক সমাজে নারীরা নিজেদের অধিকার নিয়ে সচেতন না, শুধুমাত্র পারিবারিক ও সামাজিক প্রথা অনুসরণ করেন তারা। এ কারণে নারীদের অধিকাংশ ক্ষেত্রে স্বাধীনতা ও সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণ সীমিত হয়ে পড়ে। শিক্ষার অভাব: বাংলাদেশের নারীদের মধ্যে শিক্ষা গ্রহণের হার পুরুষদের তুলনায় কম, বিশেষত গ্রামীণ এলাকাগুলোতে অনেক নারী শিক্ষা থেকে বঞ্চিত থাকে, যা তাদের সৃজনশীলতা, আত্মবিশ্বাস এবং কর্মক্ষমতার বিকাশে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। আর্থিক অক্ষমতা: নারীরা অনেক ক্ষেত্রেই অর্থনৈতিকভাবে পুরুষদের তুলনায় দুর্বল অবস্থায় থাকে। যদিও অনেক নারী শ্রমবাজারে কাজ করছে, কিন্তু তাদের অনেককেই সঠিক পারিশ্রমিক বা সুযোগ সুবিধা দেওয়া হয় না। নারীর আয়ের উৎস কম থাকায় তাদের অর্থনৈতিক ক্ষমতা অর্জনে চ্যালেঞ্জ সৃষ্টি হয়। হিংসা ও নিপীড়ন: নারীর ক্ষমতায়নে বাধাগ্রস্ত করতে পারে বিভিন্ন ধরনের সহিংসতা, নিপীড়ন ও হয়রানি। যৌন হয়রানি, পারিবারিক সহিংসতা এবং মেয়েদের প্রতি সামাজিক বৈষম্য নারীদের অবস্থা আরো খারাপ করে তুলেছে। স্বাস্থ্য সমস্যাগুলি: বাংলাদেশের নারী স্বাস্থ্য খাতে নানান সমস্যার সম্মুখীন হন, যেমন মাতৃমৃত্যু, অপুষ্টি, স্বাস্থ্যসেবা থেকে বঞ্চনা ইত্যাদি। এই স্বাস্থ্য সমস্যা নারী শিক্ষা, চাকরি বা অন্যান্য সামাজিক কাজে অংশগ্রহণ বা বাধা সৃষ্টি করে। প্রকৃত ক্ষমতায়নের জন্য করণীয়: শিক্ষার প্রসার। নারীদের জন্য মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করা সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। শিক্ষা তাদের আত্মবিশ্বাস তৈরি করে, তাদের দক্ষতা বৃদ্ধি করে এবং ভবিষ্যতের জন্য শক্তিশালী প্রস্তুতি দেয়। সরকারি উদ্যোগে এবং এনজিওগুলোর মাধ্যমে মেয়েদের জন্য আরও শিক্ষার সুযোগ বৃদ্ধি করতে হবে। অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি: নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা প্রয়োজন। নারীদের জন্য প্রশিক্ষণ, ঋণ সুবিধা এবং কর্মসংস্থান বৃদ্ধি করতে হবে। বিশেষ করে নারীদের জন্য সৃজনশীল ও উদ্যোগমূলক কর্মসূচি চালু করতে হবে। আইনি ব্যবস্থা শক্তিশালী করা: নারীদের বিরুদ্ধে সহিংসতা প্রতিরোধে এবং তাদের অধিকার রক্ষায় কার্যকরী আইন ব্যবস্থা প্রণয়ন ও প্রয়োগ জরুরি। নারীদের বিরুদ্ধে সংঘটিত সহিংসতার জন্য কঠোর শাস্তি বিধান ও সঠিক মনিটরিং ব্যবস্থা থাকতে হবে। বাংলাদেশের নারীদের রাজনীতিতে অংশগ্রহণের দীর্ঘ সময় ধরে বৃদ্ধি পাচ্ছে, তবে সে অংশগ্রহণ এখনো বিভিন্ন বাধার সম্মুখীন। বাংলাদেশের রাজনীতিতে নারী অংশগ্রহণের অনেক ইতিবাচক দিক থাকলেও নারীরা এখনো প্রকৃত ক্ষমতায়ন থেকে অনেক দূরে। নারীরা রাজনৈতিক ক্ষমতায় শুধু গণতান্ত্রিক সমাজের জন্যই নয়, বরং দেশের সামগ্রিক উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা যারা অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষার্থী তারা যদি এই সাবজেক্ট অথবা নন মেজর দুটো সাবজেক্টের ইম্পর্টেন্ট প্রশ্নগুলো বা আমাদের সাজেশন যেগুলো দেওয়া রয়েছে সেখান থেকে যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো রয়েছে সেগুলো যদি পিডিএফ কিনতে চাও তাহলে ইনবক্সে যোগাযোগ করতে পারো। দুটো নন মেজর সাবজেক্টের পিডিএফ এর মূল্য অনলি 50 টাকা। এখানে তোমরা সকল ধরনের অ্যান্সার পেয়ে যাবে যেগুলো গুরুত্বপূর্ণ, আর এই মূল্যে তোমরা দুটো পিডিএফ পাচ্ছ নন মেজরের। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।